এই সঞ্জু হেয়ার। তো তুফান সিনেমার আজকে আরও একটা নতুন পোস্টার এসছে। তো অনেকে আমাকে কমেন্ট করছে বা অনেকে ফেসবুকে লিখছে, দাদা এটার পোস্টারটার রিয়াকশান করুন। তো পোস্টারটার রিয়াকশান করবো, সাথে একটা আপডেট দেব তুফান সিনেমার ট্রেলার কবে আসছে। তো দেখুন, পোস্টারটা নিয়ে কথা বলি। এই পোস্টারটার ডিজাইনটা কিন্তু ব্যাপক হয়েছে। শাকিব খানকে দেখতে ভালো লাগছে, মেশিন গান নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার হচ্ছে, এত ভালো ডিজাইন করা পোস্টার, শাকিবকে দেখতে ভালো লাগছে। তারপরেও কোথাও গিয়ে মনে হচ্ছে তো একই রকম, নতুন এক্সট্রা কি পেলাম, এরকম কেন মনে হচ্ছে। আপনারা জানেন সবসময় অনেস্টলি কথা বলি, তাই শাকিব খানকে শুধু ভালো বললেই আপনারা আমার ভিডিও দেখবেন, না হলে দেখবেন না, এরকমটা করবেন না কিন্তু। ভালো মন্দ যা যখন যেটা সেটাই কিন্তু আমি বলি। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে পোস্টার যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যখন শাকিব খানের তুফানের টিজ এসেছিল, টিজের মধ্যেই এই লুকটা বা এই মেশিন গান নিয়ে আমরা সিন দেখেছি। তো সেখান থেকে তারপর ফ্যানমেড পোস্টার কিছু রেডি করা হয়, যেটাতে মেশিন গান নিয়ে শাকিব খান এরকমভাবেই প্রায় দাঁড়িয়ে থাকে। তারপর কিছুদিন আগে দুজন হিরোইনকে নিয়ে শাকিব খান দাঁড়িয়ে একটা পোজ দেয়, সেখানেও গান থাকে। তো অ্যাকচুয়ালি মানে তুফানের মেশিন গান নিয়ে অনেক কটা পোস্টার বা টিজ এগুলো আমরা দেখে ফেলেছি, সেম লুক এবং মেশিন গান নিয়ে। তাই এই পোস্টারে আমাদেরকে এক্সট্রা কিছু দিচ্ছে না। আর তাই এইখান থেকেই মনে হচ্ছে যে হ্যাঁ, এটা তো দেখেছি, মানে এক্সট্রা কিছু দিচ্ছে না। এটা পোস্টারটা যথেষ্ট ভালো হয়েছে। এই পোস্টারটাই যদি প্রথমে আসতো তাহলে এটা দেখে লোক ছিটকে যেত, উড়ে যেত। কিন্তু যেহেতু অনেক কিছু একই টাইপের আসার পর পোস্টারটা এসছে, তাই সেখান থেকে দাঁড়িয়ে এটা ঠিকঠাক পোস্টার বলবো, আদারওয়াইজ আর কিছুই না। এখন আমরা ট্রেলারে আসি, যে ট্রেলার কবে আসবে। দেখুন, এই আপডেটটা আমাকে দিয়েছে এমডি মহিবুল্লাহ জাফর বলে একজন আমার সাবস্ক্রাইবার, আমাকে ফেসবুকে বলেছে। আপনাদের মধ্যেও অনেকেই জানি আমার সঙ্গে যুক্তে চান, তো ফেসবুকে চলে আসুন, সেম নামই রয়েছে সঞ্জু স্টেশন। ওখানে গিয়ে আমাকে যে কোনো বিষয়ে সাজেস্ট করতে পারেন, দাদা এটা নিয়ে ভিডিও করুন, দাদা ওটা নিয়ে ভিডিও করুন। আমি সাবস্ক্রাইবারদের যে রিকমেন্ড করে সেখান থেকে আমি ভালো লাগলে ভিডিও করি, আর তাদের নামও আমি মেনশন করি। আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি যে আমাকে বলেছে। তো ব্যাপার হয়েছে যে কি, মহেন্দ্র সোনি তিনি এই সিনেমার ডিরেক্টর রায়হান রাফিকে বলছে যে ট্রেলার দেখাতে। তারপর রায়হান রাফি বলছে যে না বস, মানে ট্রেলার দেখাতে বলো না। তখন আবার মহেন্দ্র সোনি বলছে না হলে আমি 2-1 দিনের মধ্যে লিক করে দেব। মানে তাদের মধ্যে একটা মজার ব্যাপার হয়েছে। তবে এই জিনিসটা থেকে এটা প্রমাণিত হয়েই যায় যে তুফানের ট্রেলার 2-1 দিনের মধ্যেই চলে আসবে, হয়তো কালকে না হলে পরশু। এই দুদিনের মধ্যেও মোটামুটি 70% থেকে 80% কনফার্ম যে ট্রেলার ড্রপ করা হবে। আর ট্রেলার যখন ড্রপ করবে ভাই, আমি ভাবছি সোশ্যাল মিডিয়া তো পুরো তাণ্ডব চালু হয়ে যাবে। কারণ শাকিব খানের যে হাইপ রয়েছে, তুফান সিনেমার যে হাইপ রয়েছে, জাস্ট উড়ে যাবে। আরও হাইপ নিয়ে একটা কথা মনে পড়েছে, জাজ মাল্টিমিডিয়া বলে বাংলাদেশের সবথেকে বড় প্রোডাকশন হাউস, জাজের কর্ণধার আব্দুল আজিজ, তিনি দুদিন আগে দেখলাম একটা রিসেন্টলি একটা সে বক্তব্য রেখেছে, সেখানে বলছে যে তুফান সিনেমাটার সেই লেভেলের হাইপ শাকিব খানের জন্য নয়, এই হাইপটা উঠেছে ডিরেক্টর রায়হান রাফির জন্য। তো দেখুন, ওনার যে পুরো স্টেটমেন্টটা ভুল সেটা আমি বলবো না, অবশ্যই রায়হান রাফির এখানে হাত অনেক বড় রয়েছে, যার জন্য সিনেমাটা এই উচ্চতায় গিয়েছে। কারণ রায়হান রাফি গুণী ডিরেক্টর, তিনি ভালোভাবে স্ক্রিপ্ট লিখেছেন, ভালোভাবে সেটাকে সাজিয়েছেন। আর এটা কেমন করে ভুলে যায় যে একজন সিনেমার লিড হিরো আর বাংলাদেশের টপ হিরো, বাংলাদেশের রজনীকান্ত যাকে বলা হয়, শাকিব খান, যার নামে লোক হলে আসে, তাকে কোনো রকম ক্রেডিট দিচ্ছে না। তাকে ছাড়া সিনেমাটার আদৌ কি এই হাইপ হয়ে যেত? রায়হান রাফি এর আগে আরও অনেক কটা সিনেমা করেছে, সিনেমাগুলো হিট করেছে, বাট সিনেমা রিলিজ করার আগে কি এই হাইপ উঠেছে যতটা তুফানে উঠেছে? তুফানে কেন উঠেছে? একই সাথে ভালো ডিরেক্টর, ভালো গল্প আর সুপারস্টার সবগুলো একই সঙ্গে যখন পড়ে গেছে, তাই একদম ব্লাস্ট করে গেছে। তাই কাউকে ছেড়ে কেউ নয় এখানে, এখানে সবাই সবার সঙ্গে জড়িত। মানে বুঝতেই পারছেন, একটা ক্রিকেট খেলা হলে একজনই ম্যাচ জিতাতে পারে না, সবার কন্ট্রিবিউশন দরকার, পুরো টিমের কন্ট্রিবিউশন দরকার। এখানে পুরো টিম মিলে কাজ করেছে, প্রত্যেকজনের এখানে ক্রেডিট রয়েছে। তাই শুধুমাত্র রায়হান রাফি ডিরেক্টর ভালো বলে যে তার পুরোপুরি ক্রেডিট শাকিব খানের ক্রেডিট নেই, বা
অন্য কারো ক্রেডিট নেই, এটা ভুল, সবার পুরো ক্রেডিট রয়েছে। সবাই যখন ভালো পারফর্ম করবে তখনই একটা সিনেমা ভালো পর্যায়ে যায়। তো এটা ওনার জানা উচিত। জানি না এত বড় একজন গুণী মানুষ এই ধরনের কথা কেন বলে। আর আমি বুঝি না যে শাকিব খানের কাজকে কি কেউ ভালোবাসে না বলতে, মানে ওখানকার আর্টিস্টরা সবসময় দেখি ওনার পিছনে লেগে থেকে একটার পর একটা কথা বলে। যাই হোক, আপনারা কমেন্টে জানান যে আপনাদের এই পোস্টারটা কেমন লেগেছে, আর ট্রেলার 2-1 দিনের মধ্যে আসছে, কীরকম এক্সাইটমেন্ট তৈরি হয়েছে আর এই নিউজটা পেয়ে কীরকম লেগেছে কমেন্টে জানান। টাটা।